আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোন, যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আরমানিজ ইসলামিক স্টুডিওর পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, আজকের ভিডিওতে আমরা জানব যে সকল আমলের মাধ্যমে মানুষের গুনাহ মাফ হয়। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোন, কিয়ামতের দিনে মানুষের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হবে আল্লাহ তাআলার নিকট ক্ষমা পাওয়া। যখন বান্দা আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা পেয়ে যাবে, তখন বান্দার আর কোনো চিন্তা টেনশন কোনো কিছুই থাকবে না, বান্দা একেবারেই খুশি হয়ে যাবে। আসুন আমরা আজকে জানবো সেই কাজকর্মগুলো কি যেগুলোর মাধ্যমে একজন বান্দা আল্লাহ তাআলার নিকট ক্ষমা পেতে পারে এবং ক্ষমার প্রবল আশা রয়েছে। সেই আমলগুলো আমরা একের পর এক জানবো ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোন, এক নম্বরে আমরা জানবো যে আমলের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমার ঘোষণা দিয়েছেন, সেটি হচ্ছে মানুষকে ক্ষমা করে দেওয়া। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন যে তোমরা আল্লাহ তাআলার ক্ষমার দিকে ধাবমান হও, অগ্রগামী হও এবং সেই জান্নাতের দিকে তোমরা ধাবমান হও যে জান্নাতের প্রশস্ততা হচ্ছে আসমান এবং জমিন। এরপরে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে নিজেকে ক্ষমাশীল হওয়ার কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা মানুষকে ক্ষমা করে দাও এবং ক্রোধকে নিয়ন্ত্রণ করো। তো আল্লাহ তাআলা নিজে ক্ষমার প্রতি মানুষকে আহ্বান করেছেন, সঙ্গে সঙ্গে তিনি যাদেরকে ক্ষমা করবেন তাদের গুণাবলী উল্লেখ করতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন সে ব্যক্তি যেন ক্ষমাশীল হয়, মানুষকে ক্ষমা করে। এই আয়াতের দ্বারা আমরা বুঝতে পারলাম আল্লাহ তাআলার ক্ষমা যদি আমরা পেতে চাই তাহলে অবশ্যই আমাদেরকেও মানুষকে ক্ষমা করতে হবে। একটা প্রবাদ কথা আছে, কর্মের মাধ্যমেই প্রতিদান হয়, মানে মানুষ যে কর্ম করে সেই কর্মের মাধ্যমেই মানুষকে প্রতিদান দেওয়া হয়। আমরা যদি মানুষকে ক্ষমা করে দেই তাহলে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। দুই নম্বরে আমরা জানবো যে আমলের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন, সেটি হচ্ছে সূরাতুল মুলক তিলাওয়াত করা। হাদিসের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা মুলক তিলাওয়াত না করে কোনোদিন ঘুমাতেন না। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতে আলিফ লাম মিম তানজিলুস সাজদা এবং সূরাতুল মুলক তিলাওয়াত না করে ঘুমাতেন না। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা কিয়ামতের চিত্রকে তুলে ধরেছেন, জান্নাত জাহান্নামের কথা তুলে ধরেছেন এবং মানুষ সৃষ্টির উদ্দেশ্য আল্লাহ তাআলা তুলে ধরেছেন এবং আল্লাহ তাআলা হায়াত মউত কেন সৃষ্টি করেছেন সেই বিষয়টিকে আল্লাহ তাআলা এই সূরার মধ্যে আলোচনা করেছেন। এই সূরার এক বিশেষ ফজিলত হলো এই সূরা মানুষকে কবরের আযাব থেকে রক্ষা করবে। এই সূরার এক নাম মানে অর্থাৎ প্রতিবন্ধক সৃষ্টিকারী। যখন কবরের মধ্যে আযাবের ফেরেশতারা আসবে তখন এই সূরা তার শিয়রে বসে থাকবে এবং কবরের যে আযাব দেওয়ার ফেরেশতারা রয়েছে তাদেরকে সে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে এবং তাদেরকে আযাব দিতে বাধা দান করবে। এই জন্য সূরাকে মানে বলা হয়। কোনো ব্যক্তি যদি এই সূরাকে প্রতিদিন ঘুমোতে যাওয়ার আগে তিলাওয়াত করে অবশ্যই আল্লাহ তাআলা তাকে কঠিন আযাব থেকে রক্ষা করবেন এই সূরার মাধ্যমে। তাই আসুন আমরা এই সূরাকে বেশি বেশি করে তিলাওয়াত করি এবং অবশ্যই ঘুমানোর আগে তেলাওয়াত করে এরপরে আমরা ঘুমাবো। আশা করা যায় আল্লাহ তাআলা আমাদেরকে এই সূরা তেলাওয়াতের মাধ্যমে কবরের কঠিন আযাব থেকে রক্ষা করবেন। তিন নম্বরে যে আমলের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা পেতে পারি সেটি হচ্ছে মসজিদে পায়ে হেঁটে গমন করা। এই আমলের মাধ্যমে আমরা আমাদের জীবনের গুনাহকে ক্ষমা করতে পারি। হাদিসের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফফারাতুল খাতায়া ইসবাগুল ওযুই আলাল মাকারিহি وإعمال الأقدام إلى المساجد وانتظار الصلاة بعد الصلاة। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাপ মোচনকারী বস্তু হলো কষ্টের সময়, প্রচন্ড শীতের সময় কষ্ট করে ওযু করা, পায়ে হেঁটে মসজিদের দিকে গমন করা এবং এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষা করা। এই কয়েকটি আমল মানুষের পাপকে মোচন করে দেয়। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, এই আমলটি আমাদের জন্য অনেক জরুরি। আমরা যদি এই সামান্য ছোট ছোট আমলগুলি করতে পারি তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন, আমাদের গুনাহগুলোকে ধুয়ে মুছে সাফ করে দিবেন। এরপরে আমরা জানবো 4 নম্বর আমল যার মাধ্যমে আল্লাহ পাক আমাদের গুনাহগুলিকে
মাফ করে দিবে। সেটি হচ্ছে পাপ হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলার নিকট শেষ রাতে ক্ষমা চাওয়া। শেষ রাতে ক্ষমা চাওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার মধ্যে এই ফিতরতটা দিয়েছেন, প্রতিটা বান্দার মধ্যে গুনাহের যে চাহিদা এটা আছে, সকলের দ্বারাই গুনাহ হয়ে যায়। শুধু একমাত্র নবীরা ছিলেন মাসুম, এছাড়া সকলেরই কোনো না কোনো ভুল হয়ে গিয়েছে। সকলেই এই গুনাহের কারণে আল্লাহ তাআলার নিকট তওবা করেছেন, মাপ চেয়েছেন, আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। এরকম হাজারো নজির রয়েছে। আর প্রকৃত বান্দা তো হইল সেই যে গুনাহের পরে পেরেশান হয়ে যায়, কিভাবে সেই গুনাহ থেকে আল্লাহ তাআলার নিকট ক্ষমা পাবে। এজন্য সে এই গুনাহের উপর অটল অবিচল না থেকে বরং সে আল্লাহ তাআলার কাছে ক্ষমা পাওয়ার জন্য চেষ্টা প্রচেষ্টা করতে থাকে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, যখন কোনো ব্যক্তি কোনো অন্যায় কাজ করে ফেলে এবং অন্যায় কাজ করার পরে সে আল্লাহকে স্মরণ করে, আল্লাহর কাছে সে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া ক্ষমাকারী কি আছে। এবং এই ব্যক্তি সে যে অন্যায় করেছে এই অন্যায়ের উপর অটল অবিচল থাকে না, বরং সে আল্লাহ তাআলার নিকট ক্ষমা চায়। এই ক্ষমা চাওয়ার কারণে আল্লাহ তাআলা মাফ করে দেন। হাদিস শরীফের মধ্যে আসছে, যখন রাতের 2 ভাগ অতিবাহিত হয়ে যায় তখন আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর প্রথম আসমানে আসেন। এসে মানুষকে আল্লাহ তাআলা ডাকতে থাকেন, হে আমার বান্দারা, তোমাদের মধ্যে কেউ কি এমন আছে যে আমার নিকট চাইবে, আমার নিকট দোয়া করবে, আমি তার দোয়ার সাড়া দিব, আমি তার দোয়ার কবুল করব। তোমাদের মধ্যে এমন কেউ কি আছে যে আমার নিকট তার প্রয়োজনের বিষয়গুলো চাইবে, তার প্রয়োজনীয় বিষয়গুলো সে চাইবে, আমি তার প্রয়োজনীয় বিষয়গুলো দিয়ে দিব। তোমাদের মধ্যে কি কেউ এমন আছে যে আমার নিকট ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব। এভাবে আল্লাহ তাআলা বান্দাকে ডাকতে থাকেন। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আজকে যে আমলগুলো আমরা শুনলাম, এই আমলগুলি যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবে। অনেক ক্ষমার আমল রয়েছে, তার মধ্যে এই আমলগুলো গুরুত্বপূর্ণ। আশা করা যায় আল্লাহ তাআলা এই আমলগুলির মাধ্যমে আমাদের জিন্দেগির তামাম গুনাহ খাতা মাফ করে দিবে। তবে শর্ত হলো আল্লাহ মাফ করে দেওয়ার পরে আমরা যেন আবার পুনরায় গুনাহের মধ্যে লিপ্ত না হই। একেবারেই ইখলাসের সাথে, আজমতের সাথে এই নিয়ত করা যে আল্লাহ আমাকে যদি ক্ষমা করে দেয়, আমি আর ভবিষ্যৎ জিন্দেগিতে গুনাহের মধ্যে লিপ্ত হব না। এভাবে যদি আমরা আমাদের জীবনকে পরিচালিত করতে পারি, অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন এবং আমরা বিনা হিসাবে জান্নাতে চলে যেতে পারবো ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করেন এবং যে সকল আমলের মাধ্যমে আল্লাহ তাআলা সন্তুষ্টি লাভ হয়, যে সকল আমলের মাধ্যমে আল্লাহর ক্ষমা পাওয়া যায় আল্লাহর পক্ষ থেকে, সে সকল আমল বেশি বেশি করে করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।